আপনি ভাবছেন এই সমস্ত সম্পত্তি আপনার, এই ব্যবসা বাণিজ্য আপনার, এই অর্থ সম্পদ আপনার, এই যে আপনার স্ত্রী সন্তান, মা ভাই বোন আত্মীয় স্বজন সকলেই আপনারকে ছাড়া চলবে না? আপনি এগুলা কেন চিন্তা করছেন? আপনি আজকে রাত্রে যদি মারা যান, আপনার সকালবেলায় অ্যালার্ম হয়ে যাবে যে অমুকের সন্তান অমুক মৃত্যুবরণ করেছে, আর সকাল 8টা না বাজতে বাজতেই আপনাকে শেষ গোসল দেওয়ানো হবে, কাফনে কাফন পরাইয়া সকাল 10টা 11টার দিকেই জানাজার জন্য দাঁড় করাইয়া দেওয়া হবে, এবং 11:30 12টার দিকেই আপনাকে দাফন করা হবে, কবরস্থ করা হবে। কবর থেকে 41 কদম সরে আসার পরে আপনি আর আপনার আত্মীয় স্বজনের কারো শব্দই পাবেন না। তারা সকলে এসে আপনার ব্যবসা বাণিজ্য ভাগাভাগি শুরু করে দেবে। আপনার অর্থ সম্পদ কোথায় কি আছে সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আপনার কোনো টেনশন করা লাগবে না যে কিভাবে চলবে। তারা নিজেরাই সব কিছু নিয়ে ফিতনা ফাসাদে লিপ্ত হয়ে যাবে। আপনাকে কোনো দিন আর তারা মনেই করবে না। সর্বোচ্চ যদি মনে করে থাকে, সর্বোচ্চ 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 3 সপ্তাহ মনে করবে। তারপরে তারা একেবারেই বেমালুম ভুলে যাবে। তারা আপনাকে চিনবেই না যে আপনি চলে গেছেন ওই কবরে। আপনার কবরের পাশে গিয়ে একটু সূরা কিরাত পড়বে, আপনার কবরের পাশে গিয়ে একটু ইস্তেগফার করবে, একটু সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, কোরআন তেলাওয়াত করে একটু মাবুদের দরবারে আপনার জন্য দোয়া করবে। এরকম মন মানসিকতাও অনেকের থাকবে না। এরকম চিন্তা ভাবনা যাদের মনের ভিতরে থাকবে, তারা কিভাবে এই চিন্তা করে যে আমার এই দুনিয়ার বুকে যা সম্পত্তি আছে সব আমার, আমার ছেলে মেয়ে আমার, আমার বউ বাচ্চা সবাই আমার, আমার আত্মীয় স্বজন সকলেই আমার। এটা ভুল ধারণা, এটা ভুল, এটা সর্বদাই ভুল। আর আপনি ভাবছেন এই দুনিয়া নিয়ে, এই দুনিয়ার সমস্ত সুখ বিলাসিতা নিয়ে, আপনার আরাম আয়েশ নিয়ে ভাবছেন। অথচ যেই দুনিয়ার বুককে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই আখিরাতের যে ময়দান হবে 50,000 বছর, আর আখিরাতের একদিনের তুলনায় আপনার চোখের পলক ফালানো এবং উঠানোর যে সময়, এর চাইতেও কম সময় এই দুনিয়ার বুকে আপনি জীবিত রয়েছেন। আর এইটুক সময়ের জন্য আপনি কত কষ্ট করছেন, কত ব্যবসা বাণিজ্যের জন্য শ্রম দিচ্ছেন, আপনার নিজের জন্য কি করছেন, আপনি নিজের জন্য কোন আমলটা করছেন, আপনার আশেপাশের লোকজনের জন্য কি করতেছেন যে তারা একটু ভালো থাকবে, আপনি তাদেরকে সদকায়ে জারিয়ার আমল যেগুলো রয়েছে এগুলো করতেছেন কোথায়? আপনি ইসলামের বিপক্ষে কথা বলছেন, আপনি ইসলামের পক্ষ না থেকে ইসলামের বিপক্ষের শক্তির সাথে কাজ করছেন। আপনার দ্বারা কি করে সম্ভব ইসলামের পক্ষের কাজ না করার কারণে আপনার জান্নাতে যাওয়ার আশা করেন? আপনি কিভাবে সম্ভব? আপনার দ্বারা সম্ভব নয়। জান্নাতে যাওয়া এত সহজ নয়। জান্নাতে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই ভালো ভালো কাজগুলো করতে হবে, আলেম সমাজের সাথে থাকতে হবে, আলেমদের পাশে থাকতে হবে, ইসলাম সম্পর্কে ভালো ভালো জ্ঞান রাখতে হবে, এবং ইসলাম যা বলছে তা করার চেষ্টা করতে হবে। যতটুকু পারা যায় অতটুকু সম্ভব করতে হবে, এবং যেটুকু না পারা যায় অন্তত তার বিরোধিতা না করা। ইসলাম সম্পর্কে যতটুকু জ্ঞান রাখা ফরজে আইন, ততটুকু জ্ঞান অবশ্যই আপনাকে রাখতে হবে। ইসলামের বিপক্ষে কোনো কাজ করা কখনোই যাবে না, কোনোভাবেই অবস্থান নেওয়া যাবে না। ইসলামের পক্ষে থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে চলতে হবে। এবং ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ রাব্বুল আলামিন যে এই সহজ সরল পথ দিয়েছেন, এই সহজ সরল পথে চলতে হবে। আর এই সহজ সরল পথের ভিতরে বাঁকা একা বেঁকা অনেকগুলো রাস্তা রয়েছে, যে রাস্তাগুলো হলো শয়তানের রাস্তা। আর এই রাস্তাগুলোতে যদি আপনি পা দেন, তাহলে আপনি অবশ্যই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের সোজা পথটা আপনি অবলম্বন করতে পারবেন না। তাই অবশ্যই আপনাকে দেখতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতাল মুস্তাকিমের যে সহজ সরল পথ, এই সহজ সরল পথে অনেক বাধা আসবে, বিপত্তি আসবে, আপনার উপর জেল জুলুম আসবে, অনেক অত্যাচার আসবে। আপনাকে এগুলো মেনে নিতে হবে। ইসলামকে যদি আঁকড়ে ধরেন, কোরআনকে যদি আঁকড়ে ধরেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহর রশিকে ভালোভাবে শক্তভাবে ধরো। আল্লাহর রশি এখানে বোঝানো হয়েছে কোরআনকে। আর এই কোরআনকে কেউ যদি ভালোভাবে শক্ত করে ধরে, আল্লাহ রাব্বুল আলামিন অপর প্রান্তের কোরআন নামক রশি ধরে এক টান দিবেন, এক টানে জান্নাতে পৌঁছায় দিবেন। তাই আসুন
আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমরা সকলেই এই দুনিয়ার চিন্তার পাশাপাশি আমরা জান্নাতের চিন্তা করি, পরকালের চিন্তা করি, জাহান্নামের চিন্তা ভাবনা করি, জাহান্নামের ভয়ঙ্কর আযাবের চিন্তা করি। আমরা যদি এই চিন্তা ভাবনা যদি মনের ভিতরে আমরা রাখতে পারি, তাহলে আমাদের দ্বারা অন্তত খারাপ কোনো কাজ হবে না। আমাদের দ্বারা অন্তত ইসলামপন্থী ছাড়া ইসলামের বিপন্থী মানে ইসলামের বিপক্ষে কোনো অবস্থান হবে না। আমরা সর্বদাই ইসলামের পক্ষে থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, ইসলাম সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।